আমি পেয়েছি 1000 সাবস্ক্রাইবার মাত্র 10টি ভিডিওতে। আমার ষষ্ঠ ও নবম ভিডিও 10K প্লাস ভিউ অর্জন করে মাত্র 3 সপ্তাহের মধ্যেই। আর এই চ্যানেলে খুব দ্রুতই মনিটাইজেশনও হতে যাচ্ছে। তবে আপনি যদি ভেবে থাকেন আমার এই চ্যানেল ভাগ্যের জোরে গ্রো হয়েছে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ আমার গ্রোথের পিছনে কিছু স্ট্র্যাটেজি ছিল, যা আজকের ভিডিওতে আমি রিভিল করতে যাচ্ছি। আপনি যদি আমার স্ট্র্যাটেজিগুলো ভালোভাবে বুঝে যান, তাহলে আপনার চ্যানেল গ্রো করা থেকে কেউ আটকাতে পারবে না, তাতে সেটা নতুন চ্যানেল হোক কিংবা পুরাতন, এমনকি যে কোনো ক্যাটাগরির চ্যানেলই হোক না কেন। সো আজকের ভিডিও আপনার চ্যানেলের জন্য ফিউচার চেঞ্জিং হতে যাচ্ছে। এমন ভিডিও আপনি পুরো ইউটিউবে কোথাও পাবেন না। তাই আজকের ভিডিওর একটা ছোট পার্টও মিস না করার জন্য অনুরোধ করছি। আমি আমার চ্যানেলের গ্রোথ স্ট্র্যাটেজিকে 4 ভাগে বিভক্ত করেছি। এই 4টি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যে কোনো চ্যানেল 0 থেকে গ্রো করতে পারবে। আমি আমার চ্যানেলের প্রথম 5টি ভিডিও আপলোড করার পর প্রথম 24 ঘন্টায় ভিউ পাই মাত্র 2 থেকে 3টি। তখন আমার কাছে শেখানোর জন্য অনেক কিছু থাকলেও সেগুলো শেখার জন্য কোনো অডিয়েন্স ছিল না। অনেক ভাবার পর আমি বুঝতে পারি সর্বপ্রথম আমার কিছু অডিয়েন্স প্রয়োজন। এবার আমার সামনে 2টি রাস্তা খোলা ছিল, ট্রেন্ড জ্যাকিং অর্থাৎ বড় কোনো ইউটিউবারের উপর ভিডিও বানানো, অথবা ইউজিং ট্রেন্ড মানে এমন কোন টপিকের উপর ভিডিও বানানো যা অলরেডি ট্রেন্ডিং এ আছে। আই গো ফর অপশন 2। আমি আমার ষষ্ঠ ভিডিও মহাভাবনার উপরে বানাই। এবার আমি এমন ভাবে এসইও করি যেন আমার ভিডিও সার্চে সবার উপরে র্যাঙ্ক করে। ফলাফল স্বরূপ এই ভিডিওর সার্চ থেকে আমি 1000 প্লাস ভিউ ও 190 প্লাস সাবস্ক্রাইবার গেইন করি। আচ্ছা, এমন ভিডিও তো অনেকেই বানায়, তাহলে সবার ভিউ কেন আসে না? কারণ ভিডিওর বাকি জিনিসগুলো ঠিক না করা পর্যন্ত ভিউ কখনোই আসবে না। এটা বললে ভুল হবে না যে আমার গ্রোথের পিছনে অনেক বড় হাত ছিল থাম্বনেইলের। ইউটিউব ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য 2টি জিনিস দেখে থাকে, যার একটি হলো সিটিআর। এটি পুরোপুরি থাম্বনেইলের উপর ডিপেন্ড করে। সিটিআর যত বেশি হাই হবে, ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাও তত বাড়বে। এখন প্রশ্ন হলো কিভাবে থাম্বনেইল ক্রিয়েট করলে সিটিআর বেশি হাই হবে? ওয়েল, এ বিষয়ে বিস্তারিত ভিডিও আসবে। তবে আপাতত জেনে নিন, একটা ভালো থাম্বনেইল বানানোর মেইন শর্ত হলো থাম্বনেইলকে সিম্পল বানানো এবং এমন কোনো কিছু অ্যাড না করা যা আপনার থাম্বনেইলে কোনো ভ্যালু ক্রিয়েট করে না। ওকে, এবার ক্লিকেবল থাম্বনেইল তৈরি করার পর ভিউয়ার্সরা আপনার ভিডিওতে ক্লিক তো করলো, কিন্তু এরপর এবার ভিউয়ার্সদেরকে ভিডিওতে শেষ পর্যন্ত আটকে রাখার পালা। আপনারা শুনে অবাক হবেন যে অনেক মানুষ আমার ভিডিও শুধু এডিটিং এর জন্যই দেখে, এমনকি কিছু মানুষ তা আমাকে সাবস্ক্রাইব করেছে শুধুমাত্র আমার ভিডিও এডিটিং দেখার জন্য। এর ফলে আমার ভিডিওর হাই ভিউ টু সাব রেশিও অনেক বেশি থাকে। হাই ভিউ টু সাব রেশিও মানে কতজন মানুষ আমার ভিডিও দেখেছে ও তার মধ্যে কতজন মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছে সেই পরিসংখ্যান। এটাও ভিডিও ভাইরাল করার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমে ইউটিউব অ্যালগরিদম ভিউয়ার্সদের স্যাটিসফ্যাকশন রেট সম্পর্কে জানতে পারে। এর পাশাপাশি গুড এডিটিং এর আরেকটি সুবিধা হলো হায়ার অডিয়েন্স রিটেনশন। ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করাতে এটি খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এজন্যই আমি চেষ্টা করি ভিডিওকে এমন ভাবে এডিট করতে যেন ভিউয়ার্সরা বোরিং ফিল না করে। তবে ভিডিও এডিটিং এর পাশাপাশি আমি ভিডিওতে এমন কিছু সাউন্ড ইফেক্টস অ্যাড করি যার কারণে ভিডিও দ্বিগুণ এঙ্গেজিং হয়ে যায়। আপনিও যদি সাউন্ড এডিটিং নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে এই ভিডিওগুলো দেখতে পারেন। এই চ্যানেলের গ্রোথের আরো একটি অংশ হচ্ছে চেইন ওয়াচ টাইম। কারণ আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিউয়ার্সরা আমার চ্যানেলের সব ভিডিও দেখেছে। এটি ইউটিউব অ্যালগরিদমের জন্য একটি গ্রিন সিগন্যাল। ইউটিউবের মেইন উদ্দেশ্য হলো মানুষদের তাদের প্ল্যাটফর্মে বেশি সময় আটকে রাখা, যেন তাদেরকে বেশি বেশি ভিডিও বা অ্যাডস দেখাতে পারে। এখন যদি কেউ আমার একাধিক ভিডিও একের পর এক দেখতে থাকে, তাহলে এটা ইউটিউবের জন্য খুবই লাভজনক। এর ফলে ইউটিউব আমার ভিডিওকে বেশি বেশি প্রমোট করবে। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সিঙ্গেল ভিডিও ওয়াচ টাইম তো ম্যাটার করেই, এবং সাথে সাথে সিজন ওয়াচ টাইমও ভিডিও ভাইরাল করতে কত বেশি ম্যাটার করে। সিজন ওয়াচ টাইম বাড়ানোর জন্য 2টি উপায় আছে, ইন্ড স্ক্রিন এন্ড প্লেলিস্ট। এর মধ্যে ইন্ড স্ক্রিন আমার পার্সোনালি ফেভারিট। ওকে, এখন অনেকেই নতুন লং চ্যানেল খুলতে চাইবেন। চ্যানেল খোলার সময় কমন মিস্টেক গুলো এড়াতে স্ক্রিনে শো হওয়া ভিডিও দেখতে পারেন। দেখা হচ্ছে ওই ভিডিওতে।